আমাদের ভিতরে অনেকে আছে না যাদের একটা পুরো বেড লাগে থাকার জন্য। আবার অনেকে আছে যে তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু হলেই হয়। আবার অনেকে মনে করে যে আমার ঘুমানোর জন্য যতটুকু দরকার আমি ততটুকুই নেব। তো এরকমের কিছু প্রপার্টি আছে এইচটিএমএল এর ক্ষেত্রে, আমরা সেগুলা নিয়েই কথা বলবো। এবং স্টাইল করার ক্ষেত্রে আমাদের কিছুটা সমস্যা হয় যে আমরা স্টাইল দিচ্ছি কিন্তু স্টাইলটা নিচ্ছেন না কেন, কারণটা কি? তো এই বিষয়টা নিয়েই কথা বলবো আজকে। সেই কথা বলতে গেলেই আমাদের চলে আসে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট। আবার আছে ব্লক ইনলাইন, ইনলাইন ব্লক। তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি হচ্ছে একটা এইচটিএমএল লিখে রেখেছি। তো এইচটিএমএল লিখে রাখার পরে এখানে তিনটা আমরা এইচটিএমএল ইয়ে দিয়েছি, ট্যাগ দিয়েছি। একটা হচ্ছে h1 এবং স্প্যান এবং আরেকটা স্প্যান দিয়েছি এবং সেগুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি হচ্ছে এই যে অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, এই কারণে আসছে। তো H1 ট্যাগের দিকে যদি আমরা তাকাই, H1 ট্যাগের দিকে তাকালে দেখা যাচ্ছে কিন্তু H1 পুরো ব্লকটা নিয়ে নিছে। এইখান থেকে মানে এর জায়গায় এতটুকু লাগছে কিন্তু সে কিন্তু পুরো ব্লকটা নিয়ে নিছে। এই পুরো ব্লক নিয়ে নেওয়ার কারণে তার কিন্তু পুরোটাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আবার যে আমরা দেখতেছি স্প্যান ট্যাগটা, স্প্যান 1 দিয়ে আমরা ক্লাসটা ডিক্লেয়ার করে রাখছি, সেখানে কিন্তু এর যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকুই নিয়েছে। তো আমরা যদি এখন এই যে H1 যেটা লিখছি এটাকে যদি আমরা স্টাইল দিই H1 কে স্টাইল, আচ্ছা এখানে H1 কে এক্সট্রা করে একটা স্টাইল দেই। স্টাইল দিয়ে দিলাম যে কি স্টাইল দিতে পারি, আমরা হাইট দিতে পারি 100 পিক্সেল এবং উইথ দিতে পারি 100 পিক্সেল। ওকে, একটু বাড়াই দিই। ওকে, এখানে হাইট উইথ দেওয়ার পরে সে কিন্তু হাইট উইথ নিয়ে নিছে পুরোটাই। এবং আমরা যদি এই যে স্প্যান ট্যাগগুলাতে আমরা যদি এই স্প্যান ট্যাগটা যদি আমরা যদি স্টাইল দিতে চাই, এখানে স্প্যান ট্যাগে যদি স্টাইল দিতে চাই, তো এই ভিডিওটা দেখলে মোটামুটি ব্লক আর ইনলাইন ব্লক এর ভিতরে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন এবং মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা। তো আমরা এখানে যদি স্টাইল দেই, আমরা আগেরটাকে কপি করে নিয়ে এসে দেই। ওকে, স্প্যান ট্যাগের ভিতরে আমরা স্টাইল দিলাম কিন্তু স্প্যান ট্যাগে কিন্তু স্টাইলটা পাইলো না। মানে হচ্ছে আমরা এটাকে স্টাইল দিয়েছি ক্লাস, ও না সরি, এখানে ক্লাস দিতে হবে। ক্লাস দিলাম কিন্তু ক্লাস দেওয়ার পরেও কিন্তু স্টাইলটাকে পাচ্ছে না। ক্লাসের ক্ষেত্রে আমরা ডট দিলাম, স্টাইলটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তো স্টাইলটাকে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে যদি আমরা গুগলে সার্চ করি, গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি, এখান থেকে গুগলে সার্চ করি যে ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এইচটিএমএল, তাহলে কিন্তু হচ্ছে W3 স্কুলসের একটা ওয়েবসাইট আসবে। এখানে কিছু কিছু ওয়েবসাইট আছে, কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট, আবার কিছু কিছু ট্যাগ আছে সেগুলো হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট। তো এইখান থেকে দেখতে পাচ্ছি যে A1 এ এ তারপরে বাটন ইনপুট এগুলা কিন্তু হচ্ছে ইনলাইন এবং এগুলা হচ্ছে ব্লক। তো ব্লকের ক্যারেক্টারিস্টিক কেমন হবে? ব্লকের ক্যারেক্টারিস্টিক হচ্ছে এমন হবে যে এখান থেকে যদি আমরা দেখি, ব্লকের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এমন হবে সে পুরোটাকে নিয়ে নেবে, কিন্তু তার যখন হাইট ওয়েট দিয়ে দেবো সে এখানে নেবে। কিন্তু যখন আমরা যদি ইনলাইন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তার নিজের জায়গাটা নিয়ে নিচ্ছে, কোনো হাইট নিচ্ছে না, ওয়েট নিচ্ছে না। এই জায়গাটাতে আমরা সবচাইতে বেশি সমস্যায় পড়ি। তো এখানে যদি আমরা এটাকে সাইডে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছি এরপরে যদি আমরা এটাকে, আচ্ছা সাইডে নিয়ে আসলাম। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছি এইটা থেকে যদি আমরা যদি এখন এইরকম স্টাইল দিতে চাই, হাইট উইডথ দিতে চাই, তাহলে কি করা যেতে পারে? এখানে আমরা কিন্তু স্টাইল, আমরা কিন্তু মার্জিন দিতে পারি। মার্জিন টপ যদি দেই 20 পিক্সেল, দেখেন এখানে কিন্তু মার্জিন টপও নিচ্ছে না, কিন্তু মার্জিন যখন লেফট রাইট দেব তখন কিন্তু নেবে। দেখেন এই যে মার্জিন লেফট দিচ্ছি সেগুলো কিন্তু মার্জিন লেফট নিয়ে নিছে, কিন্তু মার্জিন টপ বটম দিলে মার্জিন টপ বটম নিচ্ছে না, কারণ এটা হচ্ছে যে কি ইনলাইন প্রপার্টির ক্ষেত্রে যায় না। কিন্তু আমরা যদি এই ব্লক প্রপার্টিতে মার্জিন প্যাডিং দিয়ে দেই, এটাকে কপি করলাম, কপি করে যদি ব্লক প্রপার্টিতে মার্জিন প্যাডিং দিয়ে দেই, তো সে কিন্তু উপর থেকেও মার্জিন নিচ্ছে, নিচের থেকেও কিন্তু মার্জিন নিচ্ছে।
মার্জিন প্যাডিং নিচ্ছে, দেখতে পাচ্ছেন। জেড যদি করি কিন্তু দেখেন মার্জিন প্যাডিং কিন্তু উপর থেকে নিচ থেকে নিয়ে নিচ্ছে। তো এখন এইটাকে যদি আমরা এই ক্যারেক্টারিস্টিক দিতে চাই যে তুমি কি হবা, একদম ব্লক এলিমেন্টের মতো কাজ করবা, তখন কি করতে পারি, এটাকে বলে দিতে পারি যে তুমি ইনলাইনেই থাকবা, ঠিক আছে। তুমি একটা লাইন, ইনলাইন বলতে কি বোঝাচ্ছে যে আগের লাইনটা যখন শেষ হবে তার পরের লাইনটা কিন্তু ওইখান থেকে শুরু হবে। যদি আমরা এখানে আর একটা স্প্যান নেই, বা অথবা আমরা এখানে একটা পি ট্যাগ দিতে পারি, পি ট্যাগ দিয়ে লরেম নিতে পারি, লরেম 20 নিলাম, মানে হচ্ছে কিছু টেক্সট নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের লাইন থেকে পরের লাইনে চলে আসছে। এখানে কিন্তু আগের লাইনটা শেষ হয়েছে কিন্তু এইখানে, এই আগের লাইনগুলো কিন্তু শেষ হয়েছে এইখানে, কিন্তু সে কিন্তু পরের লাইনে চলে আসছে। এটা কিন্তু পি হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, সেজন্য সে পরের ব্লকে পুরোটাই চলে আসছে, এখানে কিন্তু পরের ব্লকে চলে আসছে। এইটা যদি এখন যদি স্প্যান ট্যাগ হইতো বা ইনলাইনের যে কোনো ট্যাগ হইতো, যদি আমরা এটাকে এখন যদি স্প্যান ট্যাগ দিয়ে দেই, স্প্যান ট্যাগ দিয়ে দিই, তাহলে কি হবে দেখেন, স্প্যান ট্যাগ দিয়ে দিলে কিন্তু সেটা কিন্তু নিচে থেকে উপরে চলে গেছে, মানে আগের লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে, মানে ইনলাইন। ইনলাইন বলতে বোঝাচ্ছে লাইনটা যেখানে লেখা শেষ হয়েছে সেখান থেকেই শুরু, এখানে কোনো লাইন গণনা করতেছে না। আর যদি আমরা পি ট্যাগ দেই এখানে, তাহলে কিন্তু সেটা কিন্তু ব্লক এলিমেন্ট হয়ে যাচ্ছে, ব্লক এলিমেন্ট হয়ে যাওয়ার কারণে সে কিন্তু পরের লাইনে আসতেছে। তো ব্লক এলিমেন্ট আর ইনলাইনের এলিমেন্টের পার্থক্য এমন। এখন যদি আমরা কি করি, যে এইটুকু অংশকে বা আমরা যে স্প্যান ট্যাগ নিয়েছি এইটাকে যদি আমরা ব্লকের মতো আচরণ দিতে চাই, যে তুমি সেম লাইনেই থাকবা কিন্তু ব্লকের মতো কাজ করবা, তাহলে কি করতে পারি, তাহলে এখান থেকে আমরা কিন্তু তাকে আরেকটা প্রপার্টির মাধ্যমে বলে দিতে পারি যে ডিসপ্লে ইনলাইন ব্লক বলে দিতে পারি। এখন যদি বলে দেই, তাহলে দেখেন এটা কিন্তু এটার মতো আচরণ করতেছে, যে সে কিন্তু মার্জিন প্যাডিং নিচ্ছে, হাইট উইডথ কিন্তু ঠিকই নিয়ে নিচ্ছে। তো এই ইনলাইন ব্লকের মাধ্যমে আমরা করতে পারি কি, ইনলাইন যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলোকে, এই অ্যাট্রিবিউটগুলোকে, এই ট্যাগগুলোকে আমরা কি করতে পারি, ব্লকের আচরণ দিতে পারি, আবার ইনলাইনে রেখেই কিন্তু ব্লকের আচরণ দিতে পারি। আবার এখানে ডিসপ্লে আর একটা প্রপার্টি আছে, ডিসপ্লে যদি নান করি তাহলে কিন্তু হারাই যাবে, ঠিক আছে, এটাও একটা প্রপার্টি। তো ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলার কিন্তু আপনারা বুঝতে পারলেন। এরপরে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আর এরপরে আর কোনো সমস্যা হবে না আশা করছি। এরপরে আমরা পরের কনসেপ্ট নিয়ে আলোচনা করব।